আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবীজি আমারে পাগল বানাইয়া তুমি আছো মদিনায় শুইয়া, তোমায় খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বড় ছেলে দেখছে আমাদের পা দুই ভাই যে ছাগলটারে নাওয়াই আদর করিয়া, যেই ছাগলটা ঘাসের ভিতরে বান্ধি, আবার সন্ধ্যা হইলে ছাগল আনি, এমন কে জানি আইতেছে আব্বা ছাগলটারে জমা দিয়ে ফালাইছে। তাড়াতাড়ি দৌড়ে যে ছোট ভাইরা ভাই আব্বা আমাকে ছাগলটা জমাই করিয়া বানাইছে। ছোট গোলাপ ছোট ভাই বড় ভাইয়ের গলা ধরিয়া কোলের ভিতরে উঠা ক্ষেতের মধ্যে যাই দেয় ছাগল নাই। আবার ছাগল কি করছে বলে আব্বাই জবা দিছে, কেটা জানি আইবে, জবা দিয়ে ফেলাইছে। ছোট ভাই কয় আমার দেহাও কেমনে ছাগল জবা দিছে, আমার একটু দেহাও। বড় ভাই কয় এইভাবে শোয়াইয়া ছুরিটা হাতের ভিতরে লইয়া আব্বারে দেখছি এইভাবে ছুরিটা গলার মধ্যে চালাইয়া দিছে। ছোট ভাই কয় ভাই আমার দেখাই নেওয়া লাগবে, আমি বুঝি না, আমার দেখাই দেওয়া লাগবে, বয়স দুজনার কম। ছোট ভাইটারে শোয়াইয়া হাতের ভিতরে ছুরি লইয়া ছাগল কেমনে জবাই দিছে বাইরে দেখা। ও আল্লাহর বান্দারা, ছুরিটা ছোট ভাইয়ের গলার মধ্যে চালাইয়া দিছে, রক্তের বন্যা বইয়া গেছে, জামা কাপড় লাল হইয়া গেছে। ছোট ভাই পাউডা পাঁচরায়, হাত দুইটা পাঁচরাইতে পাঁচরাইতে জায়গায় মারা গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ভাইরে মাইরা ফালাইছেন। এই ভয়ে যাইয়া বড় ভাই গাছের উপরে উঠছে, বড় গাছের উপরে। আব্বাই জিজ্ঞাসা করলে কি বলবো? ওদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরে খানা খাইবে, সাহাবীদেরকে নিয়ে আসবে। যাবে রাদিয়াল্লাহু তাআলা পোলা দুইটার একটাও দেয় না ঘরের মধ্যে। তালাশ করতে নামছে আমার বাবারা, তালাশ করতে করতে যাইয়া দেখে ছোট ছেলেরা গলা কাটা শহীদ হইয়া রইছে। কে মানলো? তালাশ করিয়া বড় ছেলে কেউ পায় না। তালাশ করতে 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 গাছের দিকে দৌড়িয়ে গেল। বড় ছেলে বাজান আল্লাহ চিন্তা করছে গাছের ভিতর উঠা রয়েছে, আব্বাই তো আইসা পড়বে, ধরবে, মারবে। ভয়ের চোটে গাছ থেকে লাফ দিয়ে বড়টাও শহীদ হইয়া গেল। আল্লাহু আকবার। ছোটটারে আগেই নিয়া কম্বল পেঁচাইয়া যখন স্ত্রী দেখে লাল লাল রক্ত বাইয়া দৌড়িয়েছে, স্বামী গো কি হয়েছে? যাবে ডাক দেখা, নবী আসবে বিবি, এদিকে তাকানো যাবে না, এদিকে তাকানো যাবে না, নবী শুনলে খানা খাবে না। বিবি রে, আমার নবী যেন না জানে। বিবি, আমার ছোট ছেলে শহীদ হইয়া গেছে। কম্বলটা পেঁচাইয়া ঘরের মধ্যে নিয়ে শোয়াইয়া রাখছে। এদিকে বড় ছেলেরাও গাছের থেকে পড়িয়া শহীদ হইয়া গেল। বড় ছেলেটারও আল্লাহু আকবার যখন না কম্বল পেঁচাইয়া যখন নাকি নিয়ে রাখলো, দুটোটাই শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মায় তো বুকে পাশান বান্ধা পাক করে, খানা রেডি করে, রুটি বানায়, গোশত পাক করে বাজান। ওদিকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘরে ওঠা শুরু করিয়া দিল, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো
আপনি যখন খানা খাইবেন যাবেন ছেলে দুইটারে লইয়া খাইয়ে, বলেন সুবহানাল্লাহ। ছেলে দুইটারে নিয়ে খাইয়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘটনা কিছুই জানে না, জানাইলে আল্লাহ জানে, কিছু জানে না, কথা ঠিক কিনা? আল্লাহ জানাইলে সব জানে, এই সব আল্লাহ পাকের দরবারে। নাহলে উনি আগে জানিয়েই তো না যে ছেলে মারা গেছে, ওনারে জানাইছে জিবরাইল। যখন ঘরে পাড়া দেবে তখন নবীরে জিবরাইল জানাইতো। নবী আগে থেকে কিছু জানে না, আল্লাহু আকবার করে, এটা জিবরাইল জানায়। তার সাথে ডাইরেক্ট হেডকোয়ার্টারে কি আছে, যোগাযোগ আছে, ওনার জানেন না। কিছু মানুষের ভুল ধারণা করলে জানে না, ওনার আরশ থেকে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়, বলেন সুবহানাল্লাহ। আগেই জানাই দেওয়া হয় কোন জিনিস কি হবে, এটা আগে ওনাকে জানাই দেওয়া হয়। আল্লাহর বান্দারা যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরে পা দেবে, জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, মাওলাই বলছে আপনি যেন জাবের রাদিয়াল্লাহু তাআলা ছেলে দুইটারে নিয়ে খানা খান। ঘরের ভিতরে পা দিয়ে ডাকতে বলে, জাবের জাবের, তোমার ছেলে কোথায়, তাড়াতাড়ি নিয়ে আসো, একসাথে খানা খাবো। জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি খানা খান, ওরা পরে খাবে। জিবরাইল আলাইহিস সালাম কয়, না নবী গো, আপনি ওদের না নিয়ে খাইবেন না। সুবহানাল্লাহ। লোকমা দেওয়া নিষেধ আছে, আপনি ওদেরকে নিয়েই খাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যাবেন না, না না, ছেলেদেরকে নিয়ে আসো, তারপরে খানা খাবো। আল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা মুখ চেপে রাখতে পারে না, দুই চোখের পানি ফালাইয়া দিয়া কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাওয়াবার জন্য যে বকরি জবাই করছিলাম, ওইটা দেখতে যাই আমার বড় ছেলে ছোট ছেলেটারে কত করে ফেলাইছে। বড় ছেলেটাও গাছের থেকে পড়িয়া মারিয়া মরিয়া গেছে, ওর মায়ের বুক থাপড়াইয়া রুটি বানায়। মায়ের কলিজায় আগুন জ্বালে, শুধু আপনি আসবেন এই জন্য কান্দেও না, কাজও থামায় না। আরে আল্লাহ আপনারে একবেলা খাওয়াইবে এই জন্য কাজও থামায় নাই, কান্দেও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার আশিক, আপনার পাগল। আপনি যদি খানা খাইতে যাবার চলিয়া যান, আমাদের মতো কপাল পোড়া কেউ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে দুইটা ওই কম্বলের ভিতরে পাকের ঘরে মোড়াইয়া রাখছি, মারা গেছে। আল্লাহ নবী যাইয়া বলো দুজানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের ডাকে। যাইয়া বলো, যাইয়া যখন নাকি লাশের কাছে যাইয়া বললো, দুজানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে মেহমান, তোমরা ওঠো, খানা খাইবে। সাথে সাথে মরা লাশ উঠে কয়, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাইয়া হুজুরের সাথে খানা পিনা খাইলো। কিসের কারণে? মহব্বতের কারণে। কিসের কারণে? মহব্বত, ভালোবাসা এমন চূড়ান্ত সীমায় তাদের পৌঁছে গেছিল যে দুনিয়ার কোনো মায়া মহব্বত তাদেরকে স্পর্শ করতে পারে না।